গৌরবময় ২০২৪ সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থান স্মরণে ঢাকার মানিক মিয়া এভিনিউতে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ বিষয়ে জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন আমাদের সহকর্মী জহিরুল মোহসান। মোহসান, দিনব্যাপী আয়োজনের মধ্যে এখন কি চলছে আর অনুষ্ঠান ঘিরে কোন কোন সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে, বিস্তারিত আমাদের জানাবেন। ঠিক ১২টার কিছু আসলে আজকের এই ৩৬ জুলাই উদযাপন অনুষ্ঠান শুরু হয়েছে মানিক মিয়া এভিনিউতে। আমরা দেখছি যে এই অনুষ্ঠানকে ঘিরে বেশ কিছুদিন ধরেই কিন্তু সবার আকর্ষণ রয়েছে। আমরা জানতে পেরেছিলাম যে ১১টায় আসলে প্রোগ্রাম শুরু হওয়ার কথা ছিল, কিন্তু কিছুক্ষণ বিলম্ব ছিল, বৃষ্টির বাগড়া ছিল। সব মিলিয়ে ১২টার পরে সাইমুম পরিবেশনার মধ্য দিয়ে জুলাই মালার যে ৩৬ জুলাই উদযাপন সেটি শুরু হয়। এখন নাহিদ ও এছাড়া আমরা এর আগে দেখেছি যে কলরব শিল্পী গোষ্ঠী গান পরিবেশন করেছে। এরই মধ্যে এই কনসার্টটি ঘিরে কিন্তু আমরা দেখছি চারপাশে বেশ দর্শকদের ভিড় রয়েছে এবং তবে বিশেষ যে অতিথি সারিগুলো এখনো কিছুক্ষণ পরপরই আসলে ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে, এর কারণে কিছুটা বিঘ্ন ঘটছে অনুষ্ঠানে। তবে এর মধ্য দিয়েও কিন্তু অনুষ্ঠান চলছে। আমরা এখন যে দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ পরই গান পরিবেশন হবে। এর আগে একটু আপনাকে বলতে চাই যে ডান দিকে যে সংসদ রয়েছে, সংসদের দক্ষিণ প্লাজায় ঠিক যে সংসদ রয়েছে, সংসদের দক্ষিণ প্লাজায় ঠিক বিকেল ৫টায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু আজকে যে প্রতীক্ষিত জুলাই ঘোষণাপত্র সেটা প্রকাশ করবেন এবং এটাকে নিয়ে আমরা দেখছি যে সংসদের সামনেও কিন্তু এখনো প্রস্তুতি চলছে। এরই মধ্যে সংসদের সামনে মঞ্চ প্রস্তুত হয়েছে। ঠিক বিকাল ৫টায় কিন্তু এখান থেকে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে তুলে ধরা হবে। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। আমরা দেখছি যে মানিক মিয়া এভিনিউর দুই পাশের রাস্তায় কিন্তু এখন বন্ধ রয়েছে যান চলাচল। সকালের ঠিক এক পাশ দিয়ে আসলে যান চলাচল চললেও অনুষ্ঠান শুরু হওয়ার সাথে সাথে দুই পাশেই কিন্তু এখন যান চলাচল বন্ধ রয়েছে। এছাড়াও কিন্তু আমরা দেখছি যে দর্শক যারা রয়েছেন তারা কিন্তু উৎসুকভাবেই একের পর এক বিভিন্ন দল বেঁধে এবং কেউ পরিবার নিয়ে কিন্তু এই মানিক মিয়া এভিনিউর এই অনুষ্ঠান উপভোগ করতে জড়ো হচ্ছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ।